হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তবে আজকে খুব সাধারণভাবেই আমি আমার বাবা ভোলানাথের পুজোটা দিলাম। এটা সোমবারের ভিডিও, জানেন তো। তবে যেহেতু ছেলের পরীক্ষা চলছে, বারবার বলতেও আপনাদের ভালো লাগছে না যে ছেলের পরীক্ষা চলছে। আর আপনারা তো বোঝেন, জানেন এবং আমাকে কমেন্ট সেকশানের মাধ্যমে জানিয়েছেন। আমার কিছু কিছু বন্ধু বা কিছু কিছু বোন আমাকে জানিয়েছে যে আমাদের ছেলে মেয়েদেরও পরীক্ষা চলছে, তাই আপনারা বোঝেন বলে আমার এই জায়গাটায় আমার বলতেও ভালো লাগে। আর আপনারা তো জানেন যে এই সময়টায় মানে এতটাই ব্যস্ততার মধ্যে কাটে যে আজকে আমি আর মালা গেঁথে দিতে পারলাম না আমার বাবা ভোলানাথকে। তো তাই খুব অতি সাধারণভাবেই প্রতিদিন যেরকম নিত্য পূজা করি সেইভাবেই আজকে ঘি মধু দিয়ে স্নান করালাম বাবা ভোলানাথকে। তো এরপর আমি স্নান করিয়ে নেবার সময় ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে বাবা ভোলানাথকে আমি স্নান করিয়ে নিলাম। তো আজকে সেইভাবে কিছু আয়োজন করতে পারিনি। তো আগের যত সোমবারগুলো মানে প্রথম সোমবার শ্রাবণ মাসের বা দ্বিতীয় সোমবার যেভাবে আমি পুজো করেছিলাম সেইভাবেও কিন্তু আমি আজকে আয়োজন করতে পারিনি, কারণ বাবুকে নিয়ে একটু ব্যস্ততার মধ্যে কাটছে বলেই আমি সেইভাবে মানে ব্যস্ততার কারণেই আমি আয়োজন করতে পারিনি। তো যা যতটুকু পেরেছি ঈশ্বরকে আমার ভক্তি দিয়েই আজকে আমি পুজো করব। যেহেতু পরীক্ষা চলাকালীন আমি ভিডিওটা শ্যুট করছি, তো সেই কারণেই আবার লেটও হয়ে গেল আপনাদের সঙ্গে ভিডিওটা আপলোড করতে। তো আমি পোস্ট করেছিলাম আমার একটা ছবি দিয়ে, ছবি বলতে আমার ঈশ্বরের ছবি দিয়েই আমি পোস্ট করেছিলাম যে আমার ভিডিও আজকে দেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে আমি রেগুলারিটি মেনটেন করতে পারছি না, কারণ বাবুর জন্যই ব্যস্ততা, ওই যে বলছি বারবার ব্যস্ততা। তো চলুন বাবা ভোলানাথকে আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে তিলক পরিয়ে দিলাম এবং সুন্দর করে আমার ছাদ বাগানের ফুল দিয়েই আমি সাজিয়ে নিচ্ছি আমার বাবা ভোলানাথকে। তবে আজকে একটা মালা গেঁথে দিতে পারলে ভীষণ খুশি হতাম আমি, কিন্তু মালাটা গাঁথতে পারলাম না। তো বাবার পছন্দের প্রিয় যে ফুল, সেই ফুল দিয়েই বাবাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। লাল কলকে পেয়েছিলাম, আর আপনারা তো জানেন আমার নীলকণ্ঠ ফুল অজস্র হচ্ছে, তো সেটাও আমি তুলে বাবা ভোলানাথকে দিয়েছি। আর আজকে বেলি ফুলও পেয়েছি। বাবার যে যে ফুলগুলো পছন্দের সেই ফুল দিয়েই বাবাকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এদিকে আরতির প্লেটটাও আমি রেডি করে নিলাম। আর এরপর আমি পুষ্পপত্রটা একটু সাজিয়ে নেব। তো ছাদ বাগানের ফুল দিয়েই পুষ্পপত্রটা সাজাবো, সেইভাবে তেমন কিছু আমি ফুল কিনে আনিনি। তবে ইচ্ছা ছিল জানেন, তবে লাস্ট পরীক্ষা মানে আমি শ্রাবণ মাসের যে লাস্ট শনিবার এবং সোমবার ফাঁকা থাকবো, মানে ছেলের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। তো মন প্রাণ ভরে ইচ্ছা আছে বাবা ভোলানাথকে আমি সাজাবো এবং খুব ভালোভাবে আয়োজন করে আমি পুজো দেব। তো আমার খুব ইচ্ছা ছিল যে শ্রাবণ মাসের সোমবারটা মানে কোনো একটি সোমবার আমি বাবা ভোলানাথকে মনের মতো পুজো দেব। তো সেই ইচ্ছাটা আমার পূরণ হবে, কারণ আমার শ্রাবণ মাসের শেষ শনিবার আর শেষ সোমবারে বাবুর পরীক্ষাটা শেষ হয়ে যাচ্ছে। তো সেটা ভেবেই ভালো লাগছে জানেন তো, কারণ খুব সাধারণভাবে সত্যিই পুজো দিই নিজের মনের ভক্তি থেকে, তবুও তো ইচ্ছা করে বাবাকে বাবার পছন্দ মতো সুন্দর আমি একটা মালা গেঁথে দিই নিজের হাতে, বা আকন্দ ফুলের মালা কিনে আনি। তো সেগুলো যখন আনতে পারছিলাম না, মনটা ভীষণ খারাপ লাগছিল। তো যাই হোক, বাবুর পরীক্ষা শেষ হয়ে গেলে আমি মনের মতো মন প্রাণ ভরে ভক্তি দিয়ে আমার ঈশ্বরকে আমি ডাকতেও পারবো এবং পুজোও করতে পারবো। তো চলুন, আজকে না আমি অনেকগুলো চন্দন নিয়ে বসে পড়েছি, কারণ আমার কোনো এক ভিউয়ার্স বোন আমাকে কমেন্ট সেকশানের মাধ্যমে জানিয়েছিল যে দিদি আপনি কি কি চন্দন ইউজ করেন। তো এটা দেখাচ্ছি লাল যে তিলক, তো সেই তিলকের আমি সিঁদুর ইউজ করি। সিঁদুর বলতে এটা অ্যাকচুয়াল আমি কিনেছিলাম আমার সিদ্ধিদাতা গণেশের জন্য। তো সকল ঠাকুরকেই দেওয়া যায়, সকল ঠাকুর বলতে আমার মা লক্ষ্মীকেও দেওয়া যায় বা আমার হনুমানজিকে দেওয়া যায়। তো এটা আমার ভীষণ কাজে লাগে, আর এটার মধ্যে না খুব সুন্দর গন্ধ জানেন। আর আগেরটা যেটা দেখালাম ওটা কেশর চন্দন, আর এইটা হচ্ছে আমি দোকানে গিয়ে বলেছিলাম আমার বাটার মতো তো কোনো চন্দন নেই, তো আমি প্রতিদিন ফুলের মধ্যে যাতে ছিটিয়ে দিতে পারি, তখন আমাকে এই চন্দনটা দেওয়া হয়েছিল। তো এই চন্দনটাই আমি ছিটিয়ে দিই। তবে এই চন্দনটার আমি নাম জানি
জানি না, তবে নাম জানলে আমি অবশ্যই বলবো। কোনো এক ভিউয়ার্স বোন আমাকে জিজ্ঞাসা করেছিলে নামটা বলতে, তো নামটা জানি না গো। পরে আমি একদিন জিজ্ঞাসা করে মানে যখন দশকর্মার দোকানে যাব তখন আমি জেনে অবশ্যই বলে দেবো। আর এটা তো আপনারা জানেন, এটা অশ্বগন্ধা চন্দন। তো এটা একটু শেষ হয়ে গেছিলো, আর আমার এই ছোট্ট কন্টেনারটার মধ্যে আমি গুলে রাখি। আর আমার খুব সুবিধাও হয় জানেন নিতে, কারণ হচ্ছে এর মধ্যে গুলে আর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আমি বারবার এইভাবে আমাকে ধুতেও হয় না, মাজতেও হয় না। আর খোলা বাটিতে কি হয় বলুন তো, চন্দন গুলে রাখলে তো পরের দিন আবার ধুতে হয়, মাজতে হয়। তো সেই কারণে আমি কন্টেনারটা কিনেছিলাম, আর এটা এত ভালো যে কি বলবো। তো এটাতে ধুলো ময়লা সেরকম কিছু পড়ে না, আর এটা আমি একদিন গুলে রেখে দিলাম, আবার পরের দিন ইউজ করতে পারবো। আর এই যে চন্দনটা দেখাচ্ছি এটা শ্বেত চন্দন জানেন, এটা আমি জল দিয়ে ভালো করে গুলে রেখেছিলাম, কিন্তু তারপরে দেখলাম ডালা ডালা মতো হয়ে গেছে আর নষ্টই হয়ে গেছে। তো এটা ফেলেই দেব। তবুও আপনাদের যেহেতু আমি শেয়ার করছি আমার কি কি চন্দন আছে, তো সেই কারণেই ওটা আমি দেখালাম। তো শ্বেত চন্দন আবারও আমি যখন কিনবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, আমি পুজোয় বসে পড়েছি। এরপর আমার মিষ্টি মিষ্টি বোনেদের কিছু কমেন্ট আছে, সেগুলো পড়ে নেওয়া যাক। তো প্রথমেই আমার মিষ্টি একটি বোনের আমি খোঁজখবর নেব, জ্যোতির। জ্যোতি, তুমি কেমন আছো আমাকে জানিও। তুমি বেশ কিছুদিন হয়ে গেল তুমি আমাকে কমেন্ট করোনি। আমি জানি তুমি ব্যস্ত আছো, তবুও সময় পেলে একবার দিদিকে জানিও তুমি কেমন আছো। আর তুমি আমার বুক ভরা ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি। এরপর আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব। অনেক দিন পর আমার বোনটি কমেন্ট করেছে। বোনের নাম মোনালিসা। মোনালিসা জিজ্ঞাসা করেছে কেমন আছেন আপনি। ভাই ভালো তো? আপনার ফ্যামিলির সব ভালো তো? হ্যাঁ গো, আমরা সবাই ভালো আছি। তবে কিছুদিন তোমার খবর না পেয়ে আমার মনটা ভীষণ খারাপ ছিল। শুধু আমার কেন বলবো, তোমার ভাইয়েরও মনটা খারাপ ছিল। বারবার জিজ্ঞাসা করতে করতে হয়তো ক্লান্ত হয়ে গেছে। তখন বলছে আন্টি বোধহয় আর আমাকে কমেন্ট করবে না। আমি যে জানি না বাবা, আন্টির কি হয়েছে, যদি আন্টি জানাতো তাহলে খুব ভালো হতো। তো যাই হোক, ওকে উত্তরটা ঠিকঠাক দিতে পারতাম না, তখন আমারও মনটা খুব খারাপ লাগতো। যাই হোক, তুমি তোমার সমস্যার কথা আমাকে জানিয়েছো। তো তোমার মা কেমন আছে তুমি আমাকে জানিও, আর তোমার বাড়ির সবাই কেমন আছে সেটাও আমাকে জানিও। আর তুমি কেমন আছো সেটাও আমাকে জানিও। আর আমার বুক ভরা ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি। আর তুমি আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি তুমি আমাকে মেসেজ করেছো যে তুমি কেমন আছো, আমি জানতে চেয়েছিলাম। হ্যাঁ গো, তুমি আমাকে অনেক দিন আগে জানিয়েছিলে যে তুমি আমাকে দিদি বলে মানো, বড় দিদি হিসেবে মানো। তো তাই বড় দিদির কাজ হলো, ছোট বোন অনেক দিন হয়তো আমার কোনো কারণবশত খোঁজখবর নিতে পারেনি, কিন্তু আমার কি উচিত নয় তোমার খোঁজখবর নেওয়া? যাই হোক, মনটা আমার খুব খারাপ করছিল, তাই আমি মানে কিভাবে তোমার খবরটা নেব সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না। আর যেহেতু বারবার বাবুর জিজ্ঞাসা ছিল যে আন্টি কেন আমাদেরকে কমেন্ট করছে না, তো সেই কারণেই আমি আরও ভাবছি যে কিভাবে নেব। তো এটাই কারণ আমার ছিল যে তোমাকে এসএমএস করি যে তুমি কেমন আছো। তো যাই হোক, তোমার খবর পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি গো। শুধু আমি নয়, আমার ছেলেও ভীষণ খুশি হয়েছে। তো দিদির বুক ভরা ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে তোমাকে আবারও অনেক আদর জানাচ্ছি। এরপর আমার আরও একটি মিষ্টি বোন মৌ মণ্ডল। মৌ লিখেছে আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ দিদি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাকেও যে তুমি আমাকে রিপ্লাই দিয়েছো। তুমি এই দিদির বুক ভরা ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি। এরপর আমার আরও একটি মিষ্টি বোন মিনু। তো মিনু জানিয়েছে দিদিভাই আপনার কথা শুনতে অনেক ভালো লাগে, ঠাকুরকে পুজো দেওয়া দারুণ হয়েছে, পাশে আছি দিদিভাই, আমন্ত্রণ রইল। অসংখ্য ধন্যবাদ মিনু তোমাকে। তো তুমি এইভাবেই আমাকে কমেন্ট করো, আর এই দিদির বুক ভরা ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি। তো এরপরে আমার মিষ্টি একটি সোনার আমি কমেন্ট পড়ব, আমার সন্তান সম সোম। তো সোম, তুমি লিখেছো আন্টি তোমার শনিবারের পুজো ভালো হয়েছে, এইভাবেই নতুন নতুন ভিডিও দিও। অসংখ্য ধন্যবাদ সোনা, তুমি আমার অনেক ভালোবাসা নিও, আর আন্টিকে এইভাবেই কমেন্ট করো। তো আজকে এই পর্যন্ত কমেন্টগুলো আমি পড়ে নিলাম।
তো আজকের ভিডিওটি আমি এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।